আমরা এখন দাঁড়িয়ে আছি সেক্ষেত্রে কালী মন্দিরের সামনে। 400 বছর পূর্বে, মতান্তরে 500 বছর পূর্বে এই সেক্ষেত্রে কালী মন্দির নির্মিত হয়। এখানে আসলে এর পুরনো ইতিহাস সম্পর্কে যশোর খুলনার ইতিহাসের গ্রন্থের রচয়িতা সতীশচন্দ্র মিত্র প্রথম এই মন্দিরের তার বই মন্দিরের কথাটা উল্লেখ করেন। এখানে মূলত এই মন্দিরটি আবিষ্কার যারা খুঁজে পেয়েছে তারা হচ্ছে জেলেরা। জেলেদের মাধ্যমে মানুষ জানতে শুরু করেছে যে এখানে কোনো কিছু একটা রয়েছে। তারপরে এসে এখানে সেক্ষেত্রে মন্দিরটি পাওয়া যায়। মন্দির পাওয়ার পরে এখানে আশেপাশে অনেক পুরাতন ধ্বংস অবশেষ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এখনও তারা চেষ্টা চালাচ্ছে আরও কিছু আসে কিনা। তবে এরপরে হচ্ছে এই মন্দির সম্পর্কে আরও লেখা পাওয়া যায় মেজর এম এ জলিলের লেখা সুন্দরবনের ইতিহাসে। সেখানে যে বলা হয়েছে যে এখানে হচ্ছে রাজা প্রতাপাদিত্য তার অবকাশ যাপন সময় ব্যয় করতে এই এরিয়াতে এবং তিনি এই মন্দিরটি নির্মাণ করেছেন। তবে আসলে কোনো তথ্যের যথাযথ সত্যতা বা যথাযথ ডকুমেন্টস কোথাও নাই। তবে এখানে একটাই বিষয় রয়েছে, যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বাঘের বাড়ি বলা হয়, যে এখানে আমরা আসার পথে বাঘের ফুটপ্রিন্ট পেয়েছি। বাঘের যে কোনো সময় এখানে বাঘ চলে আসে। মন্দিরের বর্তমান সংস্কার কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরটি সুন্দরবনের অন্যতম ঐতিহ্যবাহী একটি স্থান এবং হেরিটেজ নিয়ে সুন্দরবনে আমরা কথা বলে থাকি। সেই হেরিটেজের অন্যতম উপাদান হচ্ছে এই মন্দিরটি।